সুন্দর একটি সকাল দিয়ে দিনটি শুরু হলো আলহামদুলিল্লাহ। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রি ক্যাডেট মাদ্রাসা থেকে ঘুরতে যাচ্ছি। যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও যেতে হচ্ছে, কারণ নিজের ইচ্ছে বলেই সব কিছু থাকে না, কখনো কখনো অন্যের ইচ্ছাকেও প্রায়োরিটি দিতে হয়। তাই তো যাই হোক, আমি রেডি হয়ে অনেক সকালবেলা বের হয়েছি, এই তো যাচ্ছি। এখানে আপনারা যার কথা শুনতে পেলেন সেটি কোনো একটি বাচ্চার গার্ডিয়ান হবে। তার সিট নিয়ে প্রবলেম হয়েছে বলেই সে কথা বলছে। যাই হোক, আমি গাড়িতে বসে পড়লাম, আমার সাথে আমার আম্মা আছে। তো আমরা যাচ্ছি, আর গাড়িটি একদম ভিতর দিয়ে নেওয়া হয়েছে, মানে একদম গ্রামের ভিতর দিয়ে, মেইন শহর দিয়ে বা মেইন রাস্তা দিয়ে নেওয়া হয়নি, কারণ এখানে ছোট বাচ্চারা আছে আর বেশিরভাগই আমরা মহিলারাই আছি। দু একজন পুরুষ আছে, তারা হচ্ছে কোনো বাচ্চার গার্ডিয়ান, সাথে কোনো বাচ্চার সাথে তার মা অথবা বাবা আছে। যাই হোক, আমরা যাচ্ছি। তো যেতে যেতে অনেক প্রকৃতি দেখলাম সবুজে ঢাকা মাঠ, আর দেখলাম ক্ষেত ফসল ফলাদি। তো আবার এসব কিন্তু ভীষণ ভালো লাগে। আমার অনেক ভিডিওতে দেখবেন আমি প্রকৃতি দেখাই। তো যাই হোক, আমি গাছ পছন্দ করি, গাছ আমার পছন্দ অনেক। জীবনে যদি কখনো এক টুকরো জায়গা হয় তাহলে আমি অনেক গাছ লাগাবো। যাই হোক, চলেন যাই। তো আমাদের গাড়িটি প্রথমেই একটি জাদুঘরে থামানো হয়। তো যেহেতু এটি একটি প্রি ক্যাডেট মাদ্রাসা থেকে আয়োজিত, সেহেতু এখানে সবগুলাই বাচ্চা, আর বাচ্চাদের কিচিরমিচির শব্দ, তাই আমি মিউট করে ভয়েস দিলাম। আর আমার কিন্তু বাচ্চাদের এই শব্দগুলো ভালোই লাগছিল, যেহেতু এটি বাচ্চাদের অনুষ্ঠান, তো বাচ্চারা থাকবে, এটাই স্বাভাবিক। এই জাদুঘরটি ঢাকা জাদুঘরের মতো অতটা বড় না হলেও এটিও অনেক সুন্দর একটি জাদুঘর, আর এটি নিয়ন্ত্রণ করেন আর্মিরা। তো যাই হোক, আমি জাদুঘর ঘুরে ঘুরে দেখলাম। জাদুঘরটি ঘুরে দেখতে আমার অনেক ভালো লাগছে, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে রয়েছে আদিম যুগের জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু, যেটির নাম আমি নিজেও জানি না, তবে এখানে এই নামগুলো লেখা আছে। আমি নাম লেখা দেখে নিজেও দেখছিলাম, এমনকি বাচ্চা জিজ্ঞেস করার পরেও তাকেও বলে দিচ্ছিলাম। তো যাই হোক, এই যে দেখেন বানরটাকে আমি একদম কাছ থেকে মুখ ওঠালাম। আর এখানে কাঁসার জিনিসপত্র আছে, অনেক আছে, পাখি থেকে শুরু করে পশু থেকে শুরু করে সকল কিছু। মোটামুটি অনেক বড়ই একটি জাদুঘর এটি। আর এই জাদুঘরটি যেখানে আছে এটি আমার আগে জানা ছিল না, এবারে আমি প্রথম জানলাম এবং প্রথম দেখলাম। ঢাকার জাদুঘরটা আমার দেখা হয়েছিল, তবে এটি আমি দেখিনি, যদিও এটি আমার কাছাকাছি আছে। যাই হোক, আমি ঘুরতেছি আর দেখতেছি আর ভিডিও করতেছি আপনাদের জন্য। ভিডিও তো আমাকে করতেই হবে, আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, সেহেতু এই ভিডিওটাও আমাকে করতেই হবে। দুপুরের খাবারে আছে বিরিয়ানি, আর সেই বিরিয়ানিটি কিন্তু খুব সুন্দরভাবে নদীর পানি দিয়ে ধুয়ে রান্না করা হবে, আর রান্না করা হবে একদম অর্গানিকভাবে, অর্গানিকভাবে। মশলাটাও করে নিয়ে আসেনি, মশলাটাও ওখানে করবে হামাম দিস্তায় সেচে, আর নদীর পানি দিয়ে ধুয়ে করা হবে রান্না। সেই ভিডিওটাও আমি শেয়ার করব অন্য একটি ভিডিওতে, কারণ আমি যদি এখানে সব কিছু একসাথে ভিডিও দিয়ে দিই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর আপনারা কিন্তু ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন না। তো যাই হোক, আমার সাথেই থাকবেন। আর একটি কথা আমি শুরুতেও বলি এবং এখনও বলি, অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি একটু সফলতার জন্য, আর এই সফলতাটা কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব না। সাথেই থাকবেন এবং পাশেই থাকবেন, আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। আপনাদের ভালোবাসায় হতে পারে আমার একটি স্বপ্ন পূরণ, আর আমি হতে পারি নিজেকে নিজে দাঁড় করাতে পারবো, কারণ নিজের একটি জায়গা তৈরি না হলে একটি মেয়ের অনেক কষ্ট, আর অনেক আসলে কি বলবো, এটি আপনারাও বোঝেন। সবচেয়ে বিস্তারিত বলে তো আর শেষ করা যাবে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।